7 নাম্বার যে ঘটনা, নামাজ কে পড়িয়েছেন, ইমামতি কে করেছেন রাসূলের জীবন দশায়? হযরত আবু বকর ইমাম ছিলেন। সুবহানাল্লাহ। অন্য কোন সাহাবী নামাজ পড়াইতে পারেন নাই, কিন্তু রাসূলের জামানায় রাসূল উপস্থিত। ওই সময় একজন ইমাম ছিলেন, তিনি হলেন হযরত আবু বকর। আল্লাহর নবী বিশ্বনবী অসুস্থ, তিনি বিছানা থেকে উঠতে পারেন না। এমন সময় হযরত বেলাল আবু বকরকে বলেন, নামাজের সময় হয়ে গেছে, আমি কি আজান দিব, একামত কি আমি দিব কিনা? হযরত আবু বকর বলেন, ও বেলাল, তুমি আজান দাও, একামত দাও, নামাজও হবে। কোন সাহাবী তো ওই জায়গা থেকে রাসূলের জায়নামাজে দাঁড়াইতে কেউ সাহস পায় না। সুবহানাল্লাহ। একামত দিলেন। এইভাবে করে 3 বার রাসূলের জীবন দশা আবু বকর যার নামাজ পড়িয়েছিলেন। আবু বকরের ইমামতিতে যখন নামাজ হয়ে গেল, এরপর রাসূল একটু সুস্থতা অনুভব করলেন, মসজিদে এলেন। আসার পরে দেখতে পেলেন মানুষেরা সবাই বসে আছে, সবার মনটা কেমন যেন খারাপ। হাই, রাসূলের পিছনে আমরা আজকে নামাজ পড়তে পারলাম না, তাদের মনটা কেমন যেন খারাপ হয়ে গেল। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কে নামাজ পড়িয়েছেন? তখন বললেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। এই কথা বলার পর আল্লাহ রাসূল মুস্কি হেসে দিলেন। সুবহানাল্লাহ বলেন। তিনি খুশি হলেন। তখন আল্লাহ রাসূল এই কথাটা বললেন, যে জাতির মাঝে আবু বকর যতক্ষণ পর্যন্ত উপস্থিত থাকবে, ততক্ষণের জন্য অন্য কাহার জন্য শোভনীয় হবে না ইমাম হওয়ার। মানে কত পছন্দ করতেন রাসূল আবু বকরকে। সুবহানাল্লাহ। যে আবু বকর যতদিন আছে, অন্য কেউ উচিত হবে না ইমাম হওয়া। সুবহানাল্লাহ। এই যে খেলাফত তিনি পেয়েছেন, এইভাবে অনেকগুলা হাদিস আছে যেগুলা থেকে রাসূল আবু বকর যে খেলাফতের দায়িত্ব পাবে, এটার ইন্ডিকেট রাসূল হাদিসের মধ্যে অনেকগুলার মধ্যে বলে দিয়েছে। সুবহানাল্লাহ। তার মধ্যে এই একটা হাদিস,